হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। মহালয়ার পর থেকেই এখন প্রত্যেকটা মানুষের মনে পুজোর উদ্দীপনা শুরু হয়ে যায়। আর পুজো মানেই শ্রীভূমি, তাই আমরা প্রথম এবছরে পুজো শুরু করলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকেই। আর আমরা গেছিলাম দ্বিতীয়ার দিন সন্ধেবেলায়, প্রচুর বৃষ্টি হচ্ছিল, সবাই ছাতা মাথায় নিয়ে পুজোয় লাইনে দাঁড়িয়ে পড়েছে কীভাবে দেখুন। আর শ্রীভূমি মানেই এই স্বামীজির একটা মূর্তি, যেটা ল্যান্ডমার্কও বলতে পারেন এখানকার, যেটাকে প্রত্যেকবার খুব সুন্দর সাজায়। শুধুমাত্র ওইসব নয়, প্রত্যেকটা জায়গায় দেখুন এবছর কি সুন্দর লাইটিং করেছে। আর যেহেতু এবারের থিম ওদের তিরুপতি বালাজি মন্দির, তাই তিরুপতি বালাজির কপালের তিলকের আদলেই অনেক জায়গায় লাইটিং করেছে। আর যেখানে দ্বিতীয়ার দিন অজস্র মানুষের ঢল নেমে এসেছিল শ্রীভূমিকে, এই জন্যই হয়তো শ্রীভূমি আজও এত সুন্দর আর এত নামী একটি প্যান্ডেলের মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়। আর দ্বিতীয়ার দিনের মানুষের ঢল দেখুন, এত সুন্দর প্যান্ডেলটা করেছে। দেখুন, তিরুপতি বালাজির একটা টুকরো মনে হচ্ছে সত্যিকারে আমাদের কলকাতা শ্রীভূমিতে তুলে নিয়ে আসা হয়েছে, যা অভূতপূর্ণ একটা কাজ। শিল্পীর হাতের কাজের দক্ষতা এত সুন্দর। দেখুন চারিপাশে কি সুন্দর তিরুপতি বালাজির মূর্তি, এবং এন্ট্রেন্সে কীভাবে একটা তিরুপতি বালাজির তিলক রয়েছে। আর এখান থেকেই মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে। এই বছর মায়ের মুখটাও কিন্তু হয়েছে দুর্দান্ত। আর প্রত্যেককেই তিরুপতি বালাজির স্টাইলের মুকুট পরিয়েছে এবং কপালের রয়েছে তিলক। আর প্যান্ডেলটার চারপাশে তিরুপতি বালাজির মন্দিরের নানান রকম ভাস্কর্য তুলে ধরেছে, এবং মন্দিরের ভেতরকার যেসব মূর্তিগুলো রয়েছে সেগুলোও রয়েছে এই প্যান্ডেলের মধ্যে। দেখুন কি ভালো লাগছে না সত্যিকারে। এখনও পর্যন্ত যারা এখনও পুজো পরিক্রমা শুরু করেননি বা শ্রীভূমিতে আসেননি, একবার সে ঘুরে যাবেন। আর শ্রীভূমি মানেই তো উপরে সেই লাইটিং, দেখুন কি সুন্দর গোল্ডেন লাইটিং করেছে এবছর ঝালরটা। আর মাঝখান থেকে একটি লাইটিং ঝালর লাগিয়েছে, যেটা অভূতপূর্ণ লাগছে। আর এই মায়ের একটা শান্ত রূপ, যেটা শ্রীভূমিতে আসলে সত্যিকারে মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন। আর তিরুপতি বালাজির আদলেই পুরো জায়গাটা সাজানো হয়েছে, বারবার করে মনে করিয়ে দিচ্ছে যে তিরুপতি বালাজির আদলেই এই বছরের পুরো থিমটা, যেটা সত্যিকারে ভালো লাগছিল। আর যার পুজো তার দেখভালেই এই পুজোটা সম্পূর্ণ হচ্ছিল, সুজিত বোসের দেখভালে। দেখুন, আর মন্দিরের ভেতরকার ভাস্কর্যটা একবার দেখাই। দেখুন সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে নানান সুন্দর মূর্তির দ্বারা সুসজ্জিত করেছে পুরো প্যান্ডেলটা, যেখানে ঢুকলে আর চোখ সরানো যাবে না। আর মায়ের মুখ তো বলাই বাহুল্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই থাকবেন, টাটা।